নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকে তৈরি করব কাঁচা আমের মিষ্টি আচার। এই মিষ্টি আচারটা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম একদম খুব ভালো করে খোসা সমেত ধুয়ে মুছে নিয়ে তারপরে আমি আমগুলো কেটে নিয়েছি। এই খোসা সমেতই আমি এগুলো আচারটা তৈরি করব। যেহেতু এখন কোনো আমে আঁটি হয়নি, যার জন্য আমগুলো সবটা খোসা ফেলে দিলে গলে যাবে, সেজন্য আমি খোসা সমেতই আচারটা তৈরি করব। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, ঝড় জল বৃষ্টি হচ্ছে এবং কাঁচা আমের অভাব নেই, প্রচুর আম। আপনারা কিনে শুধু সারা বছরের জন্য আচার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন। এবারে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। তার জন্য এখানে রেখেছি আমি 5 ফোড়ন গোটা শুকনো লঙ্কা। তার সাথে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমাদের সাদা নুন, 1 চামচ ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এইটা বিট নুন, 1 চামচ মতো বিট নুন। তেলটা গরম হয়ে এসেছে, এবারে আমি এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা খুব বেশি ভাজবো না, এবারে আমগুলো দিয়ে দেব। এখানে আমি 1.5 কিলো আম নিয়ে আচারটা তৈরি করছি। এবারে এখানে যে মশলাগুলো রেখেছিলাম, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট নুন, একেবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচার তৈরি করতে গেলে কোনো রোদে দেওয়ার ঝামেলাই নেই। এই আচারটার মধ্যে আমরা কোনো রকম জল ব্যবহার করব না। এই আমের থেকেই যেটা জল বেরোবে বা চিনি বা গুড় থেকে যে জল বেরোবে, সেটা দিয়ে আমরা আমটা সেদ্ধ করে নেব। প্রথমে আমরা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব, তারপরে গুড় বা চিনি ব্যবহার করব। আঁচটা কমিয়ে দেব, আস্তে আস্তে এটা হবে, তা না হলে তলা ধরে যাবে, পুড়ে যাবে। আমটা একটু সেদ্ধ করে নিয়ে আমি ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব আমটা কতটা সেদ্ধ হয়েছে। আমি মাঝে মধ্যেই আমটা নেড়ে দিয়েছি। আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, যে আমগুলো ফুলে আসছে। এবার এই অবস্থায় এখানে আমি কিছুটা এই ভিনিগার দিয়ে দেব। এই 2 মুটকি মতন আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম, যাতে আচারটা নষ্ট না হয়ে যায়।
এবারে আমি একটু এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলে আচার কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। দেখুন 1.5 কিলো আমের জন্য কিন্তু এখানে আমি 1 কিলো মতো চিনি ব্যবহার করছি। যদি মিষ্টি না হয় তাহলে আমি আরেকটু চিনি এখানে দেব। আপনারা বা চিনি বা গুড় যেটাই দেবেন স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই আচার বাইরে রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি এখানে একটুখানি চিনি রেখেছি, যদি দরকার লাগে তাহলে চিনিটা দিয়ে দেব। ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। আচারটা আমি চিনির মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলাম। এবারে আচারের ওপরে আমগুলোর ওপরে এই যে এই সাদা সাদাগুলো উঠেছে, এই সাদা সাদাগুলো কিন্তু একটুখানি তুলে ফেলতে হবে। এগুলো সাইড সাইড থেকে একটুখানি তুলে দেবেন। এইভাবে আমি এগুলো তুলে দিলাম। আচারটা আমি এই রসটা কিন্তু আর মেরে দেব না, এই রসটা আমি একটুখানি এবার রেখে দেব। এটা আস্তে 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 যখন বেশ কিছুদিন হয়ে যাবে তখন রসটা কিন্তু টেনে নেবে। এবারে আমি এটা বন্ধ করে দিলাম। এখানে আচারের মশলা তৈরি করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 2 চামচ মতন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এইটা আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব, কারণ গরমের মধ্যে মশলাটা দিলে মশলাটার কিন্তু গন্ধটা থাকবে না। তার জন্য আচারটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে তখন মশলাটা দিলে কিন্তু গন্ধটা আচারে থাকবে, আর তা না হলে গরমের মধ্যে মশলা দিয়ে দিলে গন্ধটা কিন্তু থাকবে না। তাহলে আমি মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়ে ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। এবারে আমি আচারটা ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। এবারে মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দেব। এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবারে মশলাটা এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। মশলাটা এবার আমি এর সাথে মিশিয়ে দেবো। তার আগে বলি যে আমি যে 1 কিলো চিনি নিয়েছিলাম, এই 1 কিলো চিনির মধ্যে এই চিনিটা আমি কিন্তু ব্যবহার করিনি। আমি টেস্ট করে দেখেছি যে আমি যেরকমটি মিষ্টি চাইছিলাম ঠিক সেরকমই মিষ্টি হয়েছে। আমি সামান্য 1/2 চামচ মতন বিট নুন এখানে যোগ করেছি। আপনারা চাইলে এখানে যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনারা এখানে ওই চিনিটা আপনারা মিশিয়ে দিতে পারেন। এবারে আমি আচারটা
দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এবার এটা কাঁচের শিশি বা বয়ামে ভরে রাখলে আস্তে 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 এটা কিন্তু পুরোপুরি টেনে যাবে। তো আপনারা এইভাবে আচারটা তৈরি করবেন। যখন দেখবেন একটুখানি লিকুইড আছে তখন সেই অবস্থায় গ্যাসটা বন্ধ করবেন। এবার মশলাটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। এবারে আচারটা একটু আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আচারটা। এই ধরনের কাচের বয়ামে যখন আপনারা আচারটা রাখবেন বা কাচের শিশিতে রাখবেন, তখন কিন্তু আচারটা নেওয়ার সময় যে চামচ বা যা কিছু ব্যবহার করে আচারটা তুলবেন, তখন যেন সেই জিনিসটা শুকনো থাকে, সেটা যেন কোনো রকম জল না থাকে। জল থাকলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। চামচাটা ভালো করে মুছে নিয়ে তারপরে আপনারা আচারটা তুলবেন, তাহলে আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে তো কোনো কথাই নেই। যদি রেসিপিটা ভালো লাগে, আচারটা ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজ এই পর্যন্তই। আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।